তেলাকুচে পাতা। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের বানাবো তেলাকুচে পাতার একটা রেসিপি। তো তোমরা তো অনেক ধরনের অনেক রেসিপি দেখেছো। আর তেলাকুচে পাতাটা অনেকটা অবহেলায় কিন্তু আমাদের এই গ্রাম বাংলায় পড়ে থাকে, কিন্তু এর গুণাগুণ বলে কিন্তু আমরা শেষ করতে পারবো না। তাই আজকে তেলাকুচে পাতার সহজ একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। এই রান্নাটা ভীষণই সোজা, একবার দেখলেই তোমরা সবাই পারবে। তো চলো ভিডিওটা এখন শুরু করি। তো বন্ধুরা, এই শাকেরও যেমন গুণাগুণ আছে, ডাঁটারও আছে, ফুলেরও আছে। তো আমি শাক আর ডাঁটা এইগুলো কিন্তু ভীষণই এখন নরম, এই কারণে আমি শাক ডাঁটা দুটো দিয়েই কিন্তু আজকে রেসিপিটা করব। আর এটা তো তোমরা সবাই কাটতে জানো, তবুও আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই শাকগুলো ভীষণই নরম, তার জন্য আমি এইভাবে শাকগুলোকে কিন্তু নিয়ে নেব। আর যেটা পোকা এইগুলো কিন্তু নেব না, এই পাতাগুলো নেব না। এই নরম পাতাগুলো যেগুলো একেবারে সামনের দিকে, এই পাতাগুলো কিন্তু নিয়ে নেব। তো বন্ধুরা, শাকগুলো কিন্তু আমি মোটামুটিভাবে বেছে নিয়েছি খুব ভালো করেই। আর এখন আমি এই শাকের সঙ্গে দেব আলু। আর তার জন্যই আমি আলুটা কীরকম সাইজ কেটে নেই সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রকম সাইজ করে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এইগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি। এখন আমি জলে পরিষ্কার করে নিয়ে রান্নার দিকে উনুনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা প্রথমে হাই হিটে গরম করে তারপর আঁচটা একদমই মিডিয়াম করে এখানে আলুগুলোকে দিয়ে দিতে হবে। এইবার আলুর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিতে হবে। এইবার আলুগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একদমই কিন্তু লাল করে ভাজা যাবে না। তো এইভাবে দেখো আমি হালকা এগুলোকে ভেজে নিয়েছি। আর মোটামুটি 50% মতো এগুলো সেদ্ধ হয়েছে, 50%-এরও কম। এখন এখানে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে জল দিতে হবে, কারণ এই রান্নাটা হবে আরও আলুগুলো সেদ্ধ হবে। তার জন্য এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন আমি এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট মতো আমি ফুটিয়ে তারপর এখানে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এখন সব কিছু সেদ্ধ হওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মনে হচ্ছিল তখন অনেকগুলো শাক, কিন্তু এখন একটু শাক হয়ে গেছে। এইবার এটাকে আমি এক সাইডে নামিয়ে নেব। আবারও কড়াইটা বসিয়ে তাতে আবারও বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন কাঁচা লঙ্কাটাকে আমি খুন্তি দিয়ে মাঝখান থেকে কেটে দিচ্ছি, না হলে লঙ্কার তেল থেকে ঠিকরে আসার ভয় থাকে। তোমরা চাইলে লঙ্কাটা কেটে এখানে দিতে পারো। এইবার একটু হালকা হালকা ভেজে এর মধ্যে আমি শাক আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে মোটামুটি হালকাভাবেই ফুটিয়ে নিলে হয়ে যাবে, বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই। এখন এটা ফুটে উঠেছে, এইবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।